মাছ রাতে খাইতে আসলাম কাচ্চি, খাওয়া দিল চাপ। এখন বাড়িতে যাবো কিভাবে, কারণ হয়ে গেছে অনেক রাত। অনেকদিন হয়ে গেল বাড়ি থেকে বাইর হই না এবং কোনো জায়গায় যাই না। এই কারণে ভাবলাম আজকে ভাই বাজার নিয়ে একটা ট্যুর দেওয়া যাক। এই কারণে আজকে ভাই বাজার সবগুলোকে নিয়ে যাইতে আসি গোসাইরহাট বাজারে কাচ্চি খাইতে। এবং আজকে অনেক বেশি সবাই খুশি, কারণ আজকে অনেকদিন পর সবাই কাচ্চি খাইবো। এই কারণে মজা মাস্তি এবং দুষ্টামি করতে করতে আইসা পড়লাম আমরা গোসাইরহাট বাজারে। আর এখন রাত কিন্তু অনেক হয়ে গেছে, এই কারণে অনেক দোকানপাটও বন্ধ হয়ে গেছে। ব্রিজের উপরে এসে দেখি এখন লঞ্চ এসেছে। লঞ্চের দিকে তাকিয়ে থাকলে হবে না, এখন আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে। আর আমাদের সৈয়দপুর জেলায় গোসাইরহাট বাজারে কিন্তু অনেকগুলো কাচ্চি ডাইন আছে, এই কারণে বেশি এটা পেরানোর দরকার নাই। একটা দোকান বেছে খাওয়া দাওয়া শুরু করে দিব। অলরেডি আমরা একটা দোকান পছন্দ করেছি, দেখি এখন যাব এখানে দিয়ে ভরপুর খাওয়া দাওয়া করবো। এটা ছিল হাজি কাচ্চি ঘর, তাই ভাই বাজার সবগুলোকে নিয়ে ঢুকে বললাম কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার জন্য। ঘরে ঢুকতেই দুঃখজনক একটা কথা শুনতে পারলাম, এখানে নাকি দুইজনে খাবার আছে, এই কারণে আবার বাইর হয়ে গেলাম। আমরা যেহেতু 8 জন এসেছি, এই কারণে 8 জন সবাই কাচ্চি খাইবো, এই কারণে বের হয়ে গেলাম। বাজারটা ফুল দেখলাম, কিন্তু একটা দোকানও কাচ্চি পাইলাম না। 1 প্লেট কি 2 প্লেট কাচ্চি আছে, 1 প্লেট 2 প্লেট দেখা আর হবে, এই কারণে অন্য জায়গায় যাইতেছি চাপ খাওয়ার জন্য। কারণ এখন না খেয়ে বাড়িতে যাইতে হবে এবং চাপই আছে বাজারও, এছাড়া অন্য কোনো ভালো খাবার নাই, এই কারণে আমরা চাপটাই বেছে নিলাম। খাবারের অর্ডার দিয়ে সবাই বসে আছি খাবারের অপেক্ষায়। সবাই মিলে কেবিনের ভিতরে বসে আছি, দেখি কতক্ষণ লাগে খাবারগুলো আসতে। আমরা যেহেতু 8 জন মানুষ, এই কারণে কেবিনের ভিতরে জায়গা হইতেছে না, এই কারণে বাহিরে বের হয়ে গেলাম। এখন বাহিরে বসে বসে খাবো। খাবারের অপেক্ষায় সবাই বসে আছি, কোন সময় আমাদের খাবার আসবে। এর ভিতরে কিছুক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদের খাবারটা এসে পড়লো। খাবারগুলো সামনে পেয়ে সবাই অনেক বেশি খুশি, এই কারণে খাওয়া দাওয়া শুরু করে ফেললো। আমরা আজকে চাপের সাথে নান রুটি খাবো, কিন্তু নান রুটি হইতে অনেক বেশি দেরি হইতেছে, এই কারণে সবাই এগুলোই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। ফাইনালি আমাদের রুটি আইসা পড়লো, এরপরে সবাই খাওয়া দাওয়া শুরু করে ফেললো। সবার সাথে সাথে আমিও বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। এখন যদি আমি বসে বসে আপনাদের সাথে কথা বলি, তাহলে আমার লস হয়ে যাবে, আমি খাবারগুলো খাইতে পারবো না, ওনারা খায় উঠে যাবে, পরে আমার একা একা খাইতে হবে। এই কারণে সবার সাথে আমিও খাওয়া দাওয়া শুরু করে ফেললাম। সবাই নান রুটি এবং চাপ পেয়ে উড়ে দূরে খাবার খাইতেছে। ক্যামেরাতে আমাদের 3 জনকে খাইতে দেখা যাইতেছে, কিন্তু ক্যামেরার পেছনে আরো ভাই ব্রাদার আছে। এন্ড আমরা চাপের থেকে যেটা সালাদ দিয়েছি, সালাদটা বেশি খাইতেছি, কারণ সালাদটা অনেক বেশি মজা হয়েছে, বিশেষ করে সসটা অনেক বেশি মজা হয়েছে। এন্ড আমাদের তো রুটি দিয়ে কুলকিনার পাইতেছে না, একটা খাইতে খাইতে আবার 2টার অর্ডার আইসা পড়ে, এই কারণে খাবার থামিয়ে মাঝে মাঝে বসে থাকতে হয়। তাছাড়া নান রুটি তো বেশি একটা খাওয়া যায় না, 2টার বেশি কেউ খাইতে পারে না। জানি না আমাদের এখানে যতগুলো ভাই ব্রাদার বসে আসছিল সবাই 2টা করে পাইছে এবং 2টা করে খাওয়া পেট ভরে গেছে। এন্ড বর্তমানে যেই ভিডিওগুলো তৈরি হইতেছে, সেই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। এন্ড এর ভিতরে সবাই উড়ো দূরে খাইতেছে, কারণ বাড়ি থেকে সবাই না খেয়ে এসেছে। তাছাড়া বাড়ি থেকে যদি খাওয়া দাওয়া করে আসে, তাহলে তো এগুলো বেশি খাওয়া যাবে না, এই কারণে সবাই না খেয়ে এসেছি। আমরা ভাবছিলাম কাচ্চি খাবো, কিন্তু এখানে আইসার কাচ্চি খাইতে পারলাম না, এখানে আইসা চাপ খাইতে হইলো। খাওয়া দাওয়ার শেষে ছিল কিছু ঠান্ডা, যা খাইলে খাবারগুলো একটু নিরাপদে থাকে। এন্ড এই খাবারের মাঝখানে সবাই মজা করতেছি এবং খাইতেছি। খাবার দেওয়ার সময় ভাবছিলাম এত অল্প দেয় কেন, এবং খাবার খাইতে গেলে দেখি শেষই হইতেছে না। খাবার খেতে আর ওতে মন চাইতেছে না, মন চাই এখানেই ঘুমিয়ে থাকি। খাবার খাওয়া শেষে টেবিলের অবস্থাটা দেখেন, একেবারে খারাপ করে ফেলছে, মানে প্লেট দিয়ে একবারে টেবিলটা ভরে ফেলছে। যাই হোক, আজকে খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনারাও চাইলে আসতে পারেন এই দোকানে, অটো স্ট্যান্ডে বাম পাশে দেখতে পারবেন এই দোকানটা, চাইলে আপনারাও আসতে পারেন, আইসা ভরপুর খেয়ে যান। এন্ড খাবার খেয়ে সবাই রওনা করে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আসার সময় আবার একজনকে রেখে এসেছি, ও আবার আসতে আসে, এই কারণে আমরা সবাই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকার সময়টা অনেক বেশি ভালো ছিল। এন্ড কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি ও আসলো। এখন যাইতে হবে আবার আমাদের বাড়িতে, কারণ রাত এখন 10:30 বেজে গেছে, আর 10:30 মানে গ্রামে গভীর রাত। এন্ড আসার সময় ছিল উর্কিস গান, সবাই উড়ো দূরে গান গাইতেছি এবং মজা করতেছি। এই সময়টা আরো বেশি ভালো ছিল, কারণ সবাই একসাথে থাকার মানে অনেক বেশি আনন্দ। এন্ড আমরা গান গাইতে গাইতে গোসাইট বাজার থেকে এবার বাড়ি পর্যন্ত এসেছি। ভিডিওতে দেখানো কোনো কথা বা কোনো কাজ যদি ভুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আপনাদের সাথে শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। নতুন ভিডিও আসতেছে। আল্লাহ হাফেজ।